করে নিচ্ছি। ট্রাস্ট মি, সো গুড। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রেশ প্লামস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের সবার কাছেই ফ্রেশ প্লামস একটা কমন ফ্রুটস, আর যারা বাংলাদেশে থাকি তাদের কাছেও এটা পরিচিত আলু বোখারা নামে। আলু বোখারার আচার তৈরি করতে যা যা লাগছে: আধা কাপ সরিষার তেল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, 2 চা চামচ পাঁচফোড়ন মশলা, একটা তেজপাতা আর 4টা শুকনো মরিচ। আমি এখানে অলরেডি আলু বোখারা সিদ্ধ দিয়ে দিয়েছি। নরম হওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করব। পানির পরিমাণ এরকমই দিয়েছি, বেশি দিব না, তাহলে আচার পাতলা হয়ে যাবে। আমি এখন স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। ওয়াও, ভালোই তো সিদ্ধ হয়ে গিয়েছে, আচার করার জন্য উপযোগী। বাট আমি পানিটা একটু শুকিয়ে নেব, দেখতে পাচ্ছেন পানি এখনো রয়ে গিয়েছে। আমি স্ম্যাশ করে তারপরে পানিটা শুকিয়ে নিব। পানি ঠিক এইরকম কমে আসলে, মাখা মাখা হয়ে আসলে তুলে নিব। এখন চলে যাচ্ছি মেইন প্রস্তুতিতে। আজকে যেহেতু আমি 6টা প্লাম্প দিয়ে আচার তৈরি করছি, তাই আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিয়েছি যেন স্পাইসি ঝাল ভাবটা প্লাম্পের ভিতরে ঢুকে। প্লাম্প একটা মিষ্টি জাতীয় ফল, তো মরিচগুলো ভেঙে দিলে আচারটা একটু ঝাল আর মিষ্টি হবে, খুব ভালো লাগে খেতে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি প্লাম্পের পেস্টটা। তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, বেশি তেজপাতা দিচ্ছি না, তাহলে আবার খুব বেশি তেজপাতার গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটা তেজপাতাই ঠিক আছে 6টা প্লাম্পের জন্য। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি যেন সবগুলো স্পাইস একটা গুড কম্বিনেশনে আসে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা 2 চা চামচ। পাঁচফোড়ন মশলা সবার শেষে দিচ্ছি যেন পাঁচফোড়ন মশলার ফ্রেশ যে একটা সুগন্ধ, এটা যেন বজায় থাকে। আচারে চিনি দেওয়ার ফলে স্বভাবতই পানি উঠে, তাই একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। ঠিক 10 মিনিট পর দেখুন আচারটা পানি শুকিয়ে একদম তৈরি। আমি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে আমি জারে ঢুকিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু প্লাম্পের আচার। ঠিক এই উপায়ে আপনারা বড়ই জলপাইয়ের আচারও করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।